আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি উৎপল। আমরা সারাদিন ভারত টিভির পর্দায় উত্তর দিনাজপুরের বিভিন্ন পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি সেই পুজো মণ্ডপ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি আবারও দেবীনগর কালীবাড়ির সেই পুজো প্যান্ডেলে। সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে। আমি আমাদের প্রতিনিধিকে বলবো সেখানকার যে পরিস্থিতি রয়েছে সেটা একটু তুলে ধরার জন্য। একদম উৎপল, এই মুহূর্তে আমি দেবীনগর কালীবাড়িতে রয়েছি। আজকে কিন্তু সারাদিন ধরেই কিন্তু পরপর পর্যায়ক্রমে আমরা কিন্তু তুলে ধরছি মায়ের আরাধনা কিভাবে হচ্ছে, মায়ের পুজোর কি প্রস্তুতি চলছে, কিভাবে মায়ের পুজো হচ্ছে, সবটাই কিন্তু আমরা তুলে ধরছি এক এক করে। এবারে কিন্তু তুলে ধরবো যে মায়ের কিন্তু পুজো এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। মায়ের পুজো চলছে, পুরোহিতরা পুজো শুরু করে দিয়েছে এবং প্রচুর দর্শনার্থীরা, ভক্তরা এখানে উপস্থিত হয়েছে মায়ের পুজো দেখবার জন্য। আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে বলছি যে মায়ের কিন্তু এই মৃন্ময়ী রূপের পূজা হয় কিন্তু বৈষ্ণব মতে। মা কিন্তু বছরে এই একদিনই থানে আসে এবং থানে মায়ের পুজো হয়। সারা বছর কিন্তু মাকে এই মন্দিরে মা কিন্তু মায়ের প্রতিমা থাকে না, মা কিন্তু বছরে একদিনই পূজিত হন। এখানে থানে মায়ের প্রতিমা দেখা যায়। আজকে কিন্তু এই দৃশ্য দেখবার জন্য বহু দূর থেকে মানুষের সমাগম হয়েছে, মানুষের ঢল নেমেছে। দর্শনার্থীরা এই সুন্দর দৃশ্য এবং সুন্দর চিত্র দেখবার জন্য এখানে রয়েছে। এখানে অনেক দর্শনার্থী রয়েছে। আমি একজনের সাথে কথা বলে নেব। এক কাকিমা রয়েছেন এখানে। আপনার নাম কি? মিনা কর্মকার। আপনি কোথা থেকে এসেছেন? বিনগর থেকে। আপনি কি প্রতি বছরই এখানে আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসে। এত ভিড় ঠেলে, এখানে তো প্রচুর ভিড় হয়, এই দেবীনগর কালীবাড়িতে প্রচুর ভিড় হয়, মাকে দেখতে সবাই আসে। তো এত ভিড় ঠেলে আপনি কেন আসেন এখানে? আমার বছরে একবারই দেখা হয়, তাই মাকে দেখতে আসি, আমার ভালো লাগে। মানে মায়ের টানেই কিন্তু একমাত্র এখানে আসে যে মায়ের এত সুন্দর মায়ের পুজো হয় এখানটা। মা এত জাগ্রত এবং প্রচুর মানুষ মনস্কামনা করে, সেখান থেকে কিন্তু মায়ের টানেই কিন্তু এখানে দর্শনার্থীরা আসে। এখানে আমরা পেয়ে গেছি হচ্ছে কমিটির একজনকে, যার সাথে আমি কথা বলে নেব। আপনার নাম? গৌরশঙ্কর মিত্র। আপনি হচ্ছে মানে আপনারা যে পুজোর আয়োজন করেন সেটা কিভাবে করেন, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরেন। এই পুজোর আয়োজনটা সাবেক আমল থেকে হয়ে আসছে। এখানে প্রচণ্ড ভিড় হয়, ভক্তবৃন্দ বহু দূর দূরান্ত থেকে আসে। তারা যাতে সুষ্ঠুভাবে পুজো দেখতে পারে তার জন্য আমরা যান্ত্রিক গোলযোগের জন্য, নেটওয়ার্কের জন্য আমরা লাইভে একটু অসুবিধা হচ্ছে। আমরা সত্যি ক্ষমাপ্রার্থী, দুঃখিত। আমাদের প্রতিনিধি নন্দিতা রয়েছে দেবীনগর কালীবাড়িতে, সেখান থেকে আবারও নন্দিতাকে বলবো যে সেখানকার দৃশ্য এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেটা তুলে ধরো। একদম উৎপল, যেখানে হচ্ছে যেটা দেখাচ্ছিলাম যে মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর পুরোহিতরা রয়েছে এবং ভক্তের ঢল এত যে মানে অগণিত ভক্ত এখানে এসে উপস্থিত হয়েছে একমাত্র শুধু মায়ের পুজো দেওয়ার জন্য, মাকে দর্শন করার জন্য। সেই ঢল কিন্তু মানে প্রচুর দূর চলে গেছে, হয়তো তত দূর পর্যন্ত হয়তো দেখা যাচ্ছে না যে কত দূর অবধি ভক্তদের ঢল নেমেছে। এবং এই দিনে কিন্তু প্রচুর মানুষ বাইরে থেকেও দিতে আসে। মায়ের মন্দিরে পুজো ধরছি আমরা ভারত টিভিতে যে দেবীনগর কালীবাড়িতে এই যে অমাবস্যা এবং সারা রাত ধরেই কিন্তু এইভাবেই ভক্তদের, যত রাত হবে তত ভক্তদের সমাগম বাড়তেই থাকবে, ভক্তরা কিন্তু আসতেই থাকবে এবং মায়ের এই মৃন্ময়ী রূপ দেখবার জন্য কিন্তু ভক্তরা কিন্তু সারা বছর সেই দৃশ্যই কিন্তু আজ আমরা তুলে ধরছি ভারত টিভিতে। এবং সব থেকে বড় কথা যে এখানে কিন্তু মানে প্রচুর দর্শনার্থীরা এসেছে, মানে যারা অসুস্থ রয়েছে এমন। দেবীনগর কালীবাড়ির যে ইতিহাস সেটা কিন্তু নিতান্তই কম দিনের ইতিহাস নয়। এই ইতিহাস কিন্তু শতাব্দী প্রাচীন, শুধু 100 বছর 200 বছর 300 বছর নয়, প্রায় 500 550
600 বছর বলতে গেলে এই পুজো ঠিক কবে শুরু হয়েছিল সেটা কিন্তু কেউ স্পষ্টভাবে বলতে পারেন না। যেমনটা ইতিহাসে যেমনটা জানা যায়, এবং এই কালী মূলত ডাকাতদের হাতেই পূজিতা হতেন। তার জমিদার যাদের মহারাজা বলা হতো গিরিজানাথ রায়বাহাদুর, সেই এই দেবীনগর কালীবাড়ি চত্বর দিয়ে তিনি কি আটকে যাওয়ার পরে কিন্তু এখানে তিনি মায়ের স্বপ্নাদেশ পান এবং বেদিতে মায়ের পুজো শুরু করেন। এবং তার পরবর্তীতে বাসিন্দাদের শুধু নয়, এই রায়গঞ্জের শুধু বাসিন্দাদের নয়, সমগ্র উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গ শুধু নয়, বাংলাদেশ থেকেও কিন্তু আগে বহু মানুষ এখানে কিন্তু আসতেন। এবং সবচাইতে উল্লেখযোগ্য বিষয়, যত রাত বাড়বে ভক্ত সমাগম কিন্তু আরো বাড়বে। শুধু সেটাই নয়, এই ছিল না, এবং যেমনটা রীতি রয়েছে যে সূর্যাস্তের পরে কিন্তু এখানে প্রতিমা নিয়ে আসা রয়েছে মায়ের, সেই কারণেই কি সূর্যাস্তের পর সূর্যোদয়ের আগে না, সূর্যাস্তের পরে মায়ের পূজা হয়, সূর্য মানে উদয়ের আগে তাকে নিরঞ্জন দিতে হয়। হ্যাঁ, সেই নিয়মেই হয়ে আসছে। দেখো উৎপল, নন্দিতা, তোমাদের যেমনটা বলবো যে ডাকাতদের নিয়মেই কিন্তু এখনো পুজোটা শুধুমাত্র বাংলাদেশের দিনাজপুরের জমিদার গিরিজানাথ রায়বাহাদুরের স্বপ্নাদেশ, সেই নিয়মেই যে পুজো হয় এখানে, সেটাও যেমন প্রধান পুরোহিত বললেন যে এখানে বৈষ্ণব মতে পুজো হয়, তেমনই কিন্তু ডাকাতদের রীতিও কিন্তু এখানে প্রবহমান। অর্থাৎ সূর্যাস্তের পরে দেবী প্রতিমা এখানে আসে, সারা রাত ধরে পুজো হয় এবং সূর্যোদয়ের ঠিক আগেই কিন্তু প্রতিমা নিরঞ্জন হয়। তুমি দেখতেই পাচ্ছ যত রাত বাড়ছে, যত সন্ধে পেরিয়ে রাতের দিকে আমরা যাচ্ছি, তত কিন্তু সাধারণ ভক্ত, অগণিত ভক্ত, এখানে গুণে কিন্তু শেষ করা যাবে না। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। পাশেই কিন্তু এখানে দীপাবলি উৎসব চলছে এবং দীপাবলি উৎসবের যে মঞ্চ, সেখানে যত না দীপাবলি উৎসবের অনুষ্ঠান দেখতে মানুষরা এসেছেন, তার চাইতে প্রচুর প্রচুর সংখ্যাধিক্য মানুষ কিন্তু এই দেবীনগরে কালীবাড়ির মায়ের পুজো দিতে এসেছেন, পুজো দেখতে এসেছেন, মাকে একবার দর্শন করতে এসেছেন। এইভাবে সালঙ্কারা ভূষিতা হয়ে এখানে দেবীনগর কালীবাড়িতে মা যেভাবে আজকের দিনে ভক্তদের দর্শন দেন, সেটা কিন্তু সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা বিষয়, মন জুড়িয়ে যাওয়ার মতো একটা বিষয়। শুধু তাই নয়, এই এলাকার ছোট থেকে বড় ভক্তদের, ছোট থেকে বড় প্রত্যেককে কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র হাতে একটা প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি জ্বালিয়ে তারা কিন্তু এখানে মায়ের আরাধনা করছেন। সেই সঙ্গে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ যেখানে ফাঁকা রাখা হয়েছে, এখানে কিন্তু নিরাপত্তার কারণে, অর্থাৎ মায়ের যে এখানে ডিসপ্লেতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে মায়ের কিন্তু সোনার গয়না, রূপোর গয়না সহ বিভিন্ন গয়না কিন্তু মাকে পরানো হয়েছে। এই বছরে একটা দিন ক্ষণিকের জন্য মা কিন্তু এখানে মৃন্ময়ী রূপে দর্শন দেন ভক্তদের। আর সেই কারণে পুলিশ প্রশাসন এখানে মহিলা পুরুষ সবাইকে যেমন নিরাপত্তা দিচ্ছেন ভক্তদের, অন্যদিকে কিন্তু মায়ের নিরাপত্তা অর্থাৎ দেবী প্রতিমারও কিন্তু নিরাপত্তা একটা বড় বিষয়। সেই কারণে শুধুমাত্র প্রতিমার যে অলংকারগুলো রয়েছে সেগুলোকে যেমন একদিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, পুলিশ প্রশাসন একদিকে রয়েছে, তেমনি কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু চতুর্দিকে ছেয়ে রয়েছে। আর সবটা মিলিয়ে কিন্তু এই দেবীনগর কালীবাড়ির ইতিহাস, ঐতিহ্য, শ্রদ্ধা, ভক্তি সবটাই কিন্তু মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। যেমনটা আমরা জানি কালী পুজো দীপান্বিতা অমাবস্যা, কালী পুজোর রাত মানে কিন্তু দীপান্বিতা অমাবস্যার রাত, অর্থাৎ আলোর রাত, আলোর উৎসব আজ কালী পুজো। সেই আলো সাধারণ মানুষের ঘরে ঘরে জ্বলে উঠুক, প্রত্যেকের জীবনে আলো ভরে উঠুক, আলোয় আলোকময় হয়ে উঠুক এই পৃথিবী। আমরা ভারত টিভির পক্ষ থেকে সমস্ত দর্শককে সকাল থেকে যেমন আমরা দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছিলাম, তেমনি কিন্তু আমরাও চাই ভারত টিভি আরও আলোকিত হয়ে উঠুক এবং আমাদের দর্শকরা আরও আলোকিত হোক, দর্শকদের জীবন, সেটাই আমরা কিন্তু মায়ের কাছে প্রার্থনা করছি। তুমি দেখতেই পাচ্ছ উৎপল যে এখানে কিন্তু দর্শকরা, বিশেষ করে ভক্তরা, তারা কিন্তু অকুণ্ঠ আগ্রহে রয়েছেন মাকে দর্শন করবার জন্য। হাত জোর করে তারা কিন্তু মায়ের কাছে প্রার্থনা করছেন। স্বাভাবিকভাবে আমরা কিন্তু এটা বলতেই পারি যে মায়ের একবার দর্শন পাওয়ার জন্য কিন্তু সাধারণ ভক্তরা বন্দর থেকে শুরু করে এই দেবীনগর কালীবাড়ি প্রত্যেকটি জায়গাতে কিন্তু, শুধু তাই নয়, যেমনটা রয়েছে আমাদের কালী ক্ষেত্রগুলো, একদিকে যেমন বীরভূম রয়েছে, দক্ষিণেশ্বর রয়েছে, তেমনি কিন্তু উত্তরে
এই রায়গঞ্জে অর্থাৎ রায়গঞ্জ নামের সঙ্গে যে একটা সম্পর্ক রয়েছে দেবী কালীর, সেটা কিন্তু এই মন্দিরগুলো কিন্তু বারবার করে আজকের দিনে ফুটিয়ে তুলছে এবং তার সাক্ষী হয়ে থাকছি আমরা। উৎপল। ধন্যবাদ রুদ্র। আমরা চলে যাব পরবর্তী পুজো মণ্ডপে। এবারে আমরা দেখাবো রায়গঞ্জের অন্য কিছু পুজো মণ্ডপ। আসুন দেখা যাক।
নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। ফিরে এলাম বিরতির পর। এবারে আমরা সরাসরি চলে যাব আবারও রায়গঞ্জ বন্দর আদি কালীবাড়িতে, যেখানে আমাদের প্রতিনিধি রয়েছে পূজা। এই মুহূর্তে বন্দর আদি কালীবাড়িতে কি ঘটনা ঘটছে একটু তুলে ধরো। হ্যাঁ উৎপল, একদম। আমরা কিন্তু এই মুহূর্তে বন্দর কালীবাড়িতে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ সঙ্গে আমার সাথে সাথে জনসমাগম বেড়ে গেছে, ভক্তদের ঢল বেড়েছে আর ইতিমধ্যেই মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। আর পুজো শুরুর আগে যেমন আমরা দর্শকদের দেখাতে পেরেছিলাম, এক ডুব দিয়ে শেয়ালের ডাক শুনে এক ডুব দিয়ে মায়ের জন্য জল ভরা ঘট আনা হয়েছে। সেই ঘটে বসে গেছে পুরোহিত মশাই পুজো করতে। তিনি সেই পুরোহিত যা আমরা সারাদিন ধরে তার ইতিহাস বলেছি, তিনি দ্বাদশ প্রজন্ম বাবা খ্যাপার। আজ তিনি আমাদের এই বন্দর কালীবাড়িতে কিন্তু পুজো করছেন। একদমই আমি আর একবার ক্যামেরা দেখাতে চাইব আমাদের ভেতরে মন্দিরের দিকে ভক্তদের ঢলে। দেখুন কতটা ভিড় জমেছে, প্রচুর মানুষ আসছেন, এখনো মন্দিরে তাদের মনোবাসনা জানাতে তাদের আরাধ্যা দেবীকে এই সুন্দর এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। রায়গঞ্জ বন্দর আদি কালীবাড়ি পূজা, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়।